বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে, শিয়া গ্রুপের একটি দল হলো নুসাইরিয়া আলাউয়ি, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, নুসাইরিয়া আলাউয়ি এর পরিচয় ও শ্রেণীবিন্যাস। নুসাইরিয়া বা আলাউয়ি হলো শিয়াদের একটি বাটিনী গোপনবাদী উপদল, যা মধ্যযুগে আবু শুয়াইব মুহাম্মদ ইবনে নুসাইর আল নুমাইরি প্রচার করেন। তারা মূলত নবম শতকে ইরাকে মতামত গড়েন আর আজ সিরিয়া প্রধানত ব্যাপক। এ দলের দলিল এবং আহলুল সুন্নাহ ওয়াল জামার মতামত এবং তাদের আকীদা এবং বিশ্বাস কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রিয় বন্ধুগণ, নুসাইরিয়া বা আলাউয়ি এর উৎপত্তি এবং প্রতিষ্ঠাতা ইবনে নুসাইর, মৃত্যু 883, যিনি ইসলামের প্রথম ইমামদের আল হাদি আল আশকারি প্রতিবাদ বা মধ্যস্থতা দাবি করে। তার নীতির প্রতিক্রিয়া অংশ হিসাবে তিনি আলাউয়িদের প্রধান উৎস হিসাবে বিবেচিত হন। তাদের আকীদাগত ভ্রান্তি। আলাউইয়রা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর অবতারণা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সংযুক্ত করে, যা ত্রিমূর্তিমান বস্তু বব করে তুলছে। তারা বিশ্বাস করে খুব গোপন লুকানো শিক্ষাগুলো আছে যা সাধারণ মুসলিমদের জানা নিষেধ। খ্রিস্টান ত্রিমূর্তি প্রধান ধর্মের উপাদানও তাদের আকীদায় যুক্ত থাকে, যেমন জর্জিয়ার ঘটনা বলে তারা ক্রিসমাস পালন করে থাকে। 4. ইবাদত ও আচার। তারা সালাত, রোজা, ইসলামিক পঞ্চদণ্ড বর্ণনা করে বাতিনিভাবে উদাহরণ দেয়, বাহ্যিক রীতিনীতি অস্বীকার করে। আলাচাল ও নামাজে কুরআন পাঠ সাধারণ নয়, তারা তাদের গোপন আচার দ্বারা ঈমান পরীক্ষা করে। সামাজিক কার্যক্রম। সিরিয়ার আলাউইয়্যারা রাষ্ট্র ক্ষমতায় ওঠে এবং সিরিয়া লেবাননে রাজনীতি এবং প্রশাসন নিয়ন্ত্রণ করে। তাদের ধর্মীয় বিশ্বাস গোপন রাখা, যা সিরীয় সামাজিক ও রাজনৈতিক ঘটনাতে ফিতনা তৈরি করে। বিভ্রান্তি। কুরআন ও হাদিসের সঙ্গে তাদের দ্বন্দ্ব। তারা কুরআনের বহির্ভূত রহস্যময় অর্থ স্থাপন করে, যা কুরআনে অগ্রাহ্য। তাদের দৃষ্টিতে নবী ও প্রশংসিত সাহাবীদের বিস্মৃতির সাপেক্ষে, যা মিথ্যা ও বাহ্যিক ঐমতীয় বিকৃতি প্রদর্শন করে থাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ঐক্যমত। ইমাম তাকিয়া, ইবনে তাইমিয়া, ইবনে কাসির সহ প্রথাগত স্কলাররা আলাউইয়্যিদের খুরাফাতি ও বাতিনি বিশ্বাসের জন্য অ-ইসলামী ও গুমরাহ ঘোষণা করেছেন। ইবনে তাইমিয়া বলেন, দে আর মোর ইনফিডেল দেন জিউস অর ক্রিশ্চিয়ানস। আধুনিক অবস্থা ও প্রভাব। সিরিয়া লেবাননে রাজনৈতিকভাবে তারা শক্তিশালী, তবে ধর্মীয়ভাবে তারা বিশ্বাসঘাতকতা ও লোকসান তৈরি করছেন। এ ধর্মীয় দ্বন্দ্ব জাতীয় ঐক্য ও মৈত্রীতে হুমকি স্বরূপ। কেন তারা ভ্রান্ত দল? তারা কুরআন ও হাদিসের বিরুদ্ধে গোপনবাদ ও ট্রিনিটি ধারণা প্রচলিত করেছে। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পরমেশ্বরের পর্যায়ে তুলে সৃষ্টিত্ব
তত্ত্ববিদ্যায় সৃষ্টিকর্তার একত্ব বিরোধী প্রয়োগ করেছে। এই অর্থে তারা ভ্রান্ত তত্ত্ব এবং ইসলামের মৌলিক বিধিগুলো লঙ্ঘন করেছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, যিনি উনার হাবিব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিকট কুরআন অবতরণ করেন এবং এই কুরআন অনুযায়ী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কুরআনের ব্যাখ্যা নিজেই দিয়েছেন, যেটা আমরা হাদিস হিসাবে পাই। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস এবং আল্লাহ প্রদত্ত কুরআনকে তারা অস্বীকার করে এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা আল্লাহ তাআলার দরজায় নিয়ে যায়। এরকম অতি বাড়াবাড়ি ইসলাম কখনোই গ্রহণ করে না। ইসলাম চাই সাম্যতা, শান্তি, একত্ববাদ, আল্লাহর তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাত অনুসরণ করে সুন্দর এবং সঠিক একটি জীবনযাপন করা, যেটাকে তারা অন্য পর্যায়ে নিয়ে গিয়ে তাদের নির্দিষ্ট কোনো মতামত চালু করে সেটাকে দিন হিসাবে মেনে নিয়েছে। সেজন্যই আহলুল সুন্নাহ ওয়াল জামা তাদেরকে ভ্রান্ত বলে আখ্যায়িত করেছে। প্রিয় বন্ধুগণ, পরিশেষে উপসংহার এবং আমার কিছু কথা। নুসাইরিয়া তথা আলাউই একটি প্রাচীন গোপনবাদী শিয়া উপদল, যার আকিদা ও কর্মকাণ্ড ইসলামের মৌলিক বিশ্বাস, তাওহীদ, কুরআন, সাহাবাগণ, নবুয়তের পরিপূর্ণতা এর যথাযথরূপে সম্মান করে না। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ঐক্যমতে তারা বিভ্রান্ত, অবিশ্বাসী ও বিশ্বাসঘাতক সেক্ট হিসাবে কড়া প্রতিক্রিয়া পেয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা ৭৩টি দলের যে ভিডিও নিয়ে আসছি আমাদের চ্যানেলে, প্রতিদিন আমরা ৭৩টি দলের মধ্যে একটি করে ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব। অবশ্যই এখান থেকে আপনারা বুঝতে পারবেন আকিদা, আমল এবং কোন দলের কি কার্যক্রম। সত্যিকারের আহলুল সুন্নাহ ওয়াল জামা হতে হলে অবশ্যই ৭২টি তথা ৭৩টি দলের আকিদা ও বিশ্বাস জানা প্রতিটি মুসলমানের জন্য একান্ত জরুরি, অবশ্যই কর্তব্য। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই তা ইসলামের জন্য শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সকলের মাঝে ছড়িয়ে দিন। হয়তো আমার এই ছোট্ট ভিডিওটি কারো না কারো আকিদা, বিশ্বাস হয়তো একটু কাজে লাগতে পারবে। সেটার সওয়াব অবশ্যই আপনার আমলনামায় লিখিত হবে। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।